কারখানার নিরাপত্তা কর্মীকে গুলি করে খুন, হুগলি শ্রীরামপুরের সাতঘরা এলাকার একটি কারখানার ঘটনা। গুলি করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো কোয়েল, প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে যে ডাকাতির উদ্দেশ্যে কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে। কারণ শ্রীরামপুরের এই কারখানাটি হচ্ছে তোমার কেবল তৈরির কারখানা, অর্থাৎ এখানে তামার তার তৈরি হয়। সেই দামি তামা লুট করার উদ্দেশ্যে হয়তো দুষ্কৃতীরা এসেছিল এবং যেভাবে গুলি ছোড়া হয়েছে পাঁচিলের বাইরে থেকে, পাঁচিলের যে গর্ত রয়েছে সেই গর্ত থেকে কিন্তু গুলি ছোড়া হয়েছে এবং সেই গুলি গিয়ে নিরাপত্তা রক্ষী বিনোদ পান শরীরে লাগে এবং তারপর সে রক্তাক্ত অবস্থায় ওখানে লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে বলে ঘোষণা করে। দুষ্কৃতীরা এখান থেকে চম্পট পালানোর সময় কিন্তু তারা বোমাও ছোড়ে, একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এবং যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল, যে বোমা এবং গুলি চালিয়ে তারা কারখানার যে সমস্ত নিরাপত্তারক্ষী এবং শ্রমিক রয়েছে তাদেরকে ভয় পাইয়ে তারা ডাকাতি করে চম্পট দেবে, কিন্তু সেটা হয়নি। গতকাল সকালে এই কারখানাতেই একজনকে চোর সন্দেহে একজনকে আটক করে নিরাপত্তা রক্ষীরা, তারপর পুলিশের হাতে তুলে দেয়। সেই তার সঙ্গে এর কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কোয়েল, ধন্যবাদ বিধান। আসছি পরের খবরে। জুয়ার ঠেকের প্রতিবাদ করাতে খুন হলেন এক ব্যক্তি। গার্ডেন রিচের লিচু বাগান এলাকার এই ঘটনা। অভিযোগ, গতকাল মাঝরাতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে একা পেয়ে হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। দুষ্কৃতীদের পরিচয়ে ওই জখম ব্যক্তি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এরপর তাকে উদ্ধার করে এসএসকেএমে আনলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে জুয়ার ঠেক চালানোর প্রতিবাদে সরব হয়েছিলেন নজরুল। নজরুল বাধা দিয়েছে, কেরম ভাবে বাধা দিয়েছে, একটা মানুষকে বড়কে জানে না যে দেখুন এই চিজটা এইসব পাড়ার মধ্যে অন্যায় হচ্ছে। এই সামান্য কথা ভাবছে এ যে সবসময় রিপোর্ট করে, এ থাকলেই আমাদের পাড়াতে জোর চলবে না। ওরা চায় যে পাড়ার সবাইকে মানে আমরা নিচুনে রাখতে, আমরা যেইটা বলি সেইটা, কিন্তু যে আমাদের বাড়িতে শিক্ষিত বাড়ি সব, কিন্তু আমরাও তো চাই না যে ওরা কেউ ভুল কাজ করে আমারও বাচ্চা যাচ্ছে, আমারও বাচ্চা নষ্ট হবে। আমরা তো আপত্তি, সেই কারণে হামলা। ওদের মনে কি ছিল এই কারণটা, এটা রাগ হবে। আপনিও যেমন কিছু বাধা দিন তো। আমার নাম আকলিমা বিবি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, ইতিমধ্যেই ওই জখম ব্যক্তি দুষ্কৃতীদের পরিচয় জানিয়ে গিয়েছেন, পুলিশ কি তাদেরকে ধরতে পেরেছে ইতিমধ্যে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং তারা যেটা জানাচ্ছে, কালকে রাতে যখন ঘটনা ঘটে এবং আহত অবস্থায় যখন নজরুলকে নিয়ে আসা হচ্ছিল এসএসকেএম হাসপাতালে, সেই সময় পরিবারের লোকের কাছে আশ্রয়ীদের নাম বলে দেয় এবং তার যেটা পরিবারের লোকজন যেটা বলছে যে আলাম আহমেদ এবং আর তার দুই সহচর ছিল সেই সময় কালকে রাত্রি 12টা 15 সময় ঘটনা ঘটে। আচমকা একা পেয়ে তার উপর হামলা করা হয়েছিল। একটা প্রতিবাদ হয়েছিল, যেটা বলছেন যে নজরুল ইসলাম তিনি ওই এলাকার অর্থাৎ গার্ডেন রিচের যে লিচু বাগান এলাকায় দীর্ঘদিন ধরে চলা জুয়ার ঠেকের প্রতিবাদ করেছিল। কার্যত তার বিরুদ্ধে কথা বলেছিল, কেন তারা এই জুয়ার ঠেক চালাচ্ছে আলাম আহমেদ এরা, সেই বিষয়ে তারা মুখ খুলে দিলেন। সেই কারণেই হামলা করা হয়েছে বলে জানিয়েছে। এই বয়ানটা কিন্তু পরিবারের লোকজনকে নজরুল হাসপাতালে আসার সময় দিয়েছে, ফলে নিঃসন্দেহে অত্যন্ত সিগনিফিকেন্ট এই বয়ান। পুলিশকে ইতিমধ্যেই পরিবারের লোকজন বিষয়টি জানিয়েছে এবং সেই সূত্র ধরে পুলিশ কিন্তু খোঁজ তল্লাশি চালাচ্ছে, যদিও এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ ঋত্বিক।